আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের অনেক সময় লজিক গেট সম্পর্কিত এই ধরনের প্রশ্ন থাকে, সৃজনশীল প্রশ্নে বিশেষ করে বলা হয় যে এই সার্কিটের আলোকে বা এই লজিক গেটের আলোকে এই এক্সের মান বের করে সেটাকে সরলীকরণ করে তার মান কী হবে সেটি আমাদের এখানে উপস্থাপন করতে হবে। তো এই চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে 1 2 3 4টা লাইন আছে। এই 4টা লাইনকে কেন্দ্র করে আমরা 1 2 3টা এই যে অরের সাথে নট যুক্ত করে নর গেট তৈরি করব। এই সবগুলো কিন্তু নর গেট। যাই সমাধান করার চেষ্টা করি। প্রথমত এই লাইনটা হচ্ছে এ, আর এখান থেকে নট যুক্ত হয়ে এটা এ নট হয়েছে। এটা বি, এখান থেকে নট যুক্ত হয়ে এটা বি নট হয়েছে। এই 4টা লাইন সম্পর্কে বলতে পারি এ এ নট, বি বি নট বলতে পারি। কিন্তু তাহলে আমরা এবার সমাধান করব। এইখানে এই লাইনটা এই যে এই লজিক গেট, এখানে নর গেট, তো এই আউটপুটটা হবে এইটা আর এটা যোগ করে তার উপরে নট। এই লাইনটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এটা এ নট, এটা বি নট, এ নট আর বি নট, এ নট আর বি নট, তার উপরে আর একটা নট। এই নটটা ভালো করে লক্ষ্য করি, এ নট বি নট, এ নট বি নট, মাঝখানে প্লাস অরের জন্য, আর এই নটটার জন্য উপরে পূরক ব্যবহার করেছি বা বার ব্যবহার করেছি বা নট ব্যবহার করেছি, যাই বলি না কেন। এবার এইখানে আসি, এখানে আবার এখান থেকে শুরু হয়েছে আর এখান থেকে শুরু হয়েছে। এখানে মানে এ থেকে শুরু, এই যে এ থেকে, আর এখানে বি থেকে শুরু। এ আর বি গুণ যোগ হয়েছে, আবার যোগের উপরে নট। এ আর বি যোগ হয়েছে, এই যে যোগের উপরে এই নট। এবার এইটার মান কী হবে? এটার মান যেটি হবে সেটি এক্সের মান। এখানে কিন্তু এইটার এটা যোগ হয়েছে, যোগের উপরে আবার নট যুক্ত হয়েছে, এটা আর এটা, তাই না? তা এই লাইনটা তো এইটা, তো এইটা লিখলাম। আর এই লাইনটা তো এইটা, প্লাস দেবো, এটা লিখলাম কারণ মাঝখানে প্লাস, এবং এই যে প্লাসের উপরে আবার কিন্তু নট যুক্ত হয়েছে, তাহলে উপরে আর একটা নট হবে। ফাইনালি এক্সের মান পেলাম এইটা। এটা দিয়ে আমরা এখন কী করব? এই সরলীকরণ করে এক্সের মান বের করব। সেটি সরলীকরণের মান নিশ্চয় ছোটো হবে, তাই না? এবার আমরা এই এক্সের সরলীকরণ মান তাহলে বের করার জন্য পরের পেজে যাই। তো এই যে এখানে নিয়ে আসলাম, এখানে আমরা সরলীকরণ করব। সরলীকরণ করার সময় আমরা একটা কাজ করতে পারি। প্রথমে এই যে টোটাল যে নটটা আছে উপরে, অরের উপরে, এই নটটা ভেঙে আমরা 2 খণ্ড করতে পারি। এই পূরকটা ভেঙে 2 খণ্ড করতে পারি। কিভাবে পারি? ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে পূরকের যোগফল সমান গুণফলের পূরক। মানে কি? এই প্লাসের উপরে যদি পূরক থাকে, পূরকটা ভেঙে 2 খণ্ড করা যাবে, কিন্তু সেটা প্লাসটা ইনটু হবে। যাই সমাধান করে দেখাই। এইটুকু প্রথমে লিখলাম, এইটুকু লেখার পর এই নটটা দিলাম। এবার এই উপরের নটের অর্ধেক এইখানে নিলাম, এর ফলে এখানে প্লাসটা ইনটু হবে, মানে অর থাকলে অ্যান্ড হবে, এবং এইটার উপরে আবার এই নটের অর্ধেক আসলো। ভালো করে লক্ষ্য করি, এই যে উপরের নটটা ছিল ওটা ভেঙে 2 খণ্ড করেছি, এখানে অর্ধেক এখানে অর্ধেক, এবং 2 খণ্ড করার কারণে প্লাসটা ইনটু হবে ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী। না, প্রথম উপপাদ্য, এটি প্রথম উপপাদ্য, ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী। এখন এইখানে পরের লাইনে যাওয়ার সময় এই নটে নটে কিন্তু কাটা যে এই নিচেরটা থাকে, আবার এই নটে নটে কাটা যে নিচেরটা থাকে। তাহলে আমরা লিখতে পারি এই যে এই সূত্র অনুযায়ী আমি এটা ভাঙছি ডি মর্গেনের। এ নট অর বি নট এটা থাকবে, এটা ব্র্যাকেট দিলাম যেহেতু এটা গুণ হবে সেজন্য, এবং এর নিচেরটা থাকবে। কেন বলি? ডাবল নটে কাটা যে নিচেরটুকু থাকে, ডাবল নটে কাটা যে এ প্লাস বি থাকে। আর যেহেতু আমরা এখানে আলাদা আলাদা রাশি, তাই ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিলাম। পরের লাইনে গুণ করব, এটা গুণ করব। প্রথমে এ নট আর এ গুণ করলে হবে এ নট এ ইন্টু এ নট, তারপর প্লাস এ নট বি গুণ করলে হবে এ নট বি, প্লাস বি নট এ গুণ করলে হবে এ বি নট। এটা আমরা আগে লিখব, প্লাস বি নট ইন্টু বি হবে। ভালো করে লক্ষ্য করি, এইটা দ্বারা প্রথমে এইটুকু গুণ করে এটা পেয়েছি, আবার এটা দ্বারা এইটুকু গুণ করে এটা পেয়েছি। এখন এ ইন্টু এ নট সমান 0, বি ইন্টু বি নট সমান 0, তার মানে কি 2 প্রান্তে 0 হচ্ছে, আর মাঝখানে যা আছে তাই থেকে যাবে। যাই, এটা মান 0, প্লাস এটা যা আছে রেখে দিলাম, প্লাস এটা যা আছে রেখে দিলাম, প্লাস এটার মান 0। এখন 0 তো মূল্য নয়, তাহলে মাঝখানেরটা উত্তর, কিন্তু একটা কথা আছে, এই যে
এ বার বি প্লাস এ বি বার বা এ পূরক বি প্লাস এ বি পূরক যাই বলি না কেন, এইটার একটা যৌগিক উপস্থাপনা আছে, সেটা হচ্ছে এ এক্স অর বি। এইটার অথবা কিন্তু এইটা, আবার এইটার অথবা এইটা, আমরা তো জানি এটা হচ্ছে যৌগিক, অর্থাৎ এক্স অর গেটকে এইভাবে উপস্থাপন করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।